আচ্ছা, তো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এটা প্রয়োজনটা মানে কেন সেটা জানার জন্য যে আমরা তো অনেক কিছু হচ্ছে সিঙ্গেল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে করতে পারতাম, হ্যাঁ? কেন আসলে আমরা আরএনএন ইউজ করতে যাচ্ছি? আহ, তো আমাদের ফার্স্টে কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি এবং সেখান থেকে আমরা ফিগার করার ট্রাই করবো যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের আসলে ইস্যুটা কি। গুগলে যদি আমরা টাইপ করি যে লেটস সে নট ইন্টারেস্টেড অ্যাট, এবং এখন দেখা যাচ্ছে কি যে গুগল হচ্ছে নেক্সট ওয়ার্ড গুলো প্রেডিক্ট করে ফেলছে। হুম, সে হয়তো বলছে যে এরপরে আসলে ওয়ার্ডটা হবে লেটস সে নট ইন্টারেস্টেড অ্যাট দিস টাইম। আবার যদি আমরা টাইপ করি এরকম যে লেটস সে উইল লেট ইউ নো ইফ ইট চেঞ্জেস, এবং যদি আমরা এখানে দিই যে নেক্সট ওয়ার্ড প্রেডিকশন কি হতে পারে, লেটস সে যে ইন দ্য ফিউচার। ওকে, তাহলে এটা কাইন্ড অফ মানে সিকোয়েন্স টু সিকোয়েন্স লার্নিং প্রবলেম। ওকে, সো আমাদের ওয়ার্ড স্কিম ছিল এটা নট ইন্টারেস্টেড অ্যাট। সো এই ওয়ার্ড যদি আসে দেন হোয়াট টু বি দ্য প্রবাবিলিটি অফ নেক্সট ওয়ার্ডস। ওকে, যেমন নট ইন্টারেস্টেড অ্যাট দেন নেক্সট ওয়ার্ড হচ্ছে কি দিস টাইম। ওকে, উইল লেট ইউ নো ইফ ইট চেঞ্জেস, নেক্সট ওয়ার্ড গুলো হতে পারে ইন দ্য ফিউচার্স। ওকে, ইফ ইট চেঞ্জেস লেটার বা সামথিং লাইক দিস। সো গুগল আসলে এখানে কি ইউজ করে? ওয়ান অফ দ্য টেকনিক যেটা ইউজ করে সেটা হচ্ছে আর এন, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। এখানে এখন কোশ্চেন আসতে পারে যে কেন আসলে আমরা এন এন ইউজ করছি না, কেন আমরা আর এন এ যাচ্ছি। নেক্সট আরো কিছু কারণ হতে পারে কি, যেমন ফর এক্সাম্পল যে মেশিন ট্রান্সফার হতে পারে। Okay? তাহলে এটা হচ্ছে যে নেক্সট ওয়ার্ড প্রেডিকশন। আরো প্রবলেম হতে পারে যে আমি বললাম হাউ আর ইউ, এবং এটা হচ্ছে করসপন্ডিং, আমি হচ্ছে বাংলা ট্রান্সলেশন চাচ্ছি, সেটা হচ্ছে উম, তুমি কেমন আছো। ওকে, নেক্সট আরো কিছু প্রবলেম হতে পারে। ফর এক্সাম্পল যে মাইকেল জ্যাকসন, ওকে আমি সংক্ষেপে লিখলাম এমজে, মাইকেল জ্যাকসন ওয়াজ বর্ন ইন ইউএসএ। এখানে একটা প্রবলেম যেমন আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে নেম এন্টিটি রেকগনাইজেশন। ওকে, সো এমজে এটা হচ্ছে একটা এন্টিটি যেটা হচ্ছে পার্সন টাইপের এন্টিটি, অ্যান্ড ইউএসএ এটা হচ্ছে আরেকটা এন্টিটি যেটা হচ্ছে লোকেশন টাইপের এন্টিটি। তাহলে এই যে প্রবলেম গুলো আমরা যেটা এখানে দেখছি আর কি, যে প্রেডিকশনস predictions, word predictions, or let's say machines, uh, machine translation, এখানে যেমন হচ্ছে ইংলিশ থেকে বাংলায় অথবা হচ্ছে নেম এন্টিটি রিকগনাইজেশন। এই সবগুলো প্রবলেম হচ্ছে সিকোয়েন্স টু সিকোয়েন্স লেভেলিং। ওকে, যেমন এখানে সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমরা যদি এখানে লেটস হাউ আর ইউ, এখানে যদি সিকোয়েন্স চেঞ্জ করি যে আমরা ওটা বললাম যে ওকে আর হাউ ইউ। ওকে, তো এটা আসলে মেক সেন্স করে না। ওকে, আমরা যদি সিকোয়েন্স চেঞ্জ করে দিই, ওকে, এটা আসলে মেক সেন্স করে না। তো সিকোয়েন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই সিকোয়েন্স বেস করে আসলে আমি নেক্সট ওয়ার্ড প্রেডিকশন করছি, আমার প্রপার করেসপন্ডিং টার্গেট লেন্থের ট্রান্সলেশন কি হতে পারে, হ্যাঁ, এন্টিটি গুলা কি হতে পারে, এই সব প্রবলেম গুলো আসলে সিকোয়েন্স টু সিকোয়েন্স লেভেল।
ওকে, কোশ্চেন হচ্ছে যে এগুলো আমরা এএন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যদি করতে পারি, তাহলে আমরা কেন আরএনএন ইউজ করছি, বা এএনএন আসলে ইস্যুস গুলো কি, সেটা এখন আমরা ফিগার আউট করার ট্রাই করি। ওকে, সো আমরা যদি এটা ইয়ে করতে যাই, ফর এক্সাম্পল যেমন চিন্তা করলাম যে লেটস সে ফরমেশন ট্রান্সলেশন, ফরমেশন ট্রান্সলেশন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যদি ইউজ করি, তাহলে আমার ইনপুট লেয়ার, ওকে লেটস সে এখানে আমার নিউরন থাকবে, তারপর হিডেন লেয়ারও হচ্ছে আমার আরো কিছু নিউরন থাকবে। ফাইনালি হচ্ছে কি যে আউটপুট লেয়ার, সেখানেও আমার কিছু নিউরন থাকবে। সো দিস ইজ ইনপুট লেয়ার, দিস ইজ হিডেন লেয়ার, এন্ড দিস ইজ আউটপুট লেয়ার। দেখা গেল কি যে আমি যে ট্রান্সলেশনস, ফর এক্সাম্পল এটা হচ্ছে হাউ ইউ, ফর এক্সাম্পল। ওকে, সেখানে আমার কি হবে যে কানেকশন থাকবে, এখানে হচ্ছে কানেকশন থাকবে, আমি ডট ডট দিয়ে গেলাম, এখানে কানেকশন থাকবে এরকম। সিমিলারলি হিডেন থেকে হচ্ছে আউটপুট লেয়ার হচ্ছে ডিফারেন্ট কানেকশন থাকবে। তো আমরা জানি যে এখানে বিভিন্ন ওয়েট ম্যাট্রিক্স থাকবে। ওকে, কোশ্চেন হচ্ছে যে নাম্বার অফ নিউরনস আসলে কতগুলো হবে। ফর এক্সাম্পল যখন এখানে আহ, আমার সেন্টেন্স হচ্ছে হাউ আর ইউ, লেটস সে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ইনপুট লেয়ারে একটা করে নিউরন। হ্যাঁ, কিন্তু আমি যদি সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করি, যে লেটস সে হাউ আর ইউ টুডে, ওকে দেন আই হ্যাভ টু অ্যাড ওয়ান মোর নিউরন হিয়ার। ওকে, সো মেশিন ট্রান্সলেশন ক্ষেত্রে নাম্বার অফ নিউরনস কতগুলো হবে, আমি যদি এএনএন ইউজ করি, হ্যাঁ, তখন এটা হচ্ছে কি যে কোনো ফিক্স সাইজ হচ্ছে না। Okay, এখানে ভেরিয়েবল হচ্ছে, নাম্বার অফ নিউরনসটা ভেরিয়েবল হচ্ছে, বিকজ আমি যখন এই যে হাউ আর ইউ দিস ইভিনিং, ওকে, তাহলে আমার নাম্বার অফ নিউরনস ভ্যারি করছে। সো দ্যাটস দ্য ফার্স্ট ইস্যু, যে আমার নাম্বার অফ নিউরনস গুলা আসলে ফিক্স থাকছে না। ওকে, তো প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে কি নো ফিক্স সাইজ অফ নিউরনস ইন আ লেয়ার। এখানে একটা হয়তো পসিবল সলিউশন হতে পারে, ওকে, যে আমি এটা করলাম, ওকে, যে আমি নাম্বার অফ নিউরনস বেশি ধরলাম, ওকে লেটস সে 100 or 200। ওকে, সো লেটস সে হাউ আর ইউ যদি হয়, এখানে তো আসলে আমার ওয়ার্ড ছিল তিনটা, আমি ফিক্স সাইজ 100 নিউরনস ধরলাম, তাহলে আমার বাকি নিউরন গুলো লেটস আমি হয়তো ওখানে ভ্যালু 0 দিয়ে রাখলাম। ওকে, এটা একটা সলিউশন হতে পারে, বাট এটা বোঝা যাচ্ছে দিস ইজ নট অ্যান আইডিয়াল সলিউশন। আমার অনেকগুলো নিউরনস, এবং সেখানে কি হবে যে আরো নিউরন যদি থাকে, তাহলে এখানে আমার ওয়েট ম্যাট্রিক্স থাকবে আরো বেশি। ওকে, তো এক্সট্রা কম্পিটিশন আমি যেটা করছি, যদিও এখানে হয়তো ইনিশিয়াল করছে 0 দিয়ে, বাট এক্সট্রা কম্পিটিশন, এক্সট্রা হচ্ছে আমি নিউরন অ্যাড করছি, যেগুলো আসলে আমার এই হাওয়ার ইউর জন্য হচ্ছে কি আসলে ইউজফুল না। সো এরকম এক্সট্রা নিউরন অ্যাড করে রাখা আগে থেকেই উইথ সাম ইনিশিয়ালাইজ ভ্যালুস লাইক জিরোস, ইটস নট অ্যান আইডিয়াল সলিউশন। তাহলে প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে কি যে নো ফিক্স সাইজ অফ নিউরনস। সেকেন্ড যে ইস্যুটা সেটা হচ্ছে কি যে কম্পিটিশন অনেক বেশি হবে। ফর এক্সাম্পল যে আমরা যখন আসলে এখানে নিউরাল নেটওয়ার্কে এই ওয়ার্ড গুলাকে দিব আর কি, হাউ আর ইউ, হ্যাঁ, আমরা তো আসলে স্ট্রিং দিতে পারবো না, আমরা আসলে কি করবো যে ভেক্টর দিব আর কি, তাই না? হুম, তাহলে এখানে দেখা যাবে কি যে আমি হয়তো হাউ এটার জন্য একটা ওয়ান হট এনকোডিং হয়তো ভেক্টর দিব, 0 0 1 0 0 কিছু, আর এর জন্য এখন দেখা যাবে 0 0 ডট ডট 1। ওকে, তো ওয়ান হট এনকোডিং আমরা জানি যে ভোকাবুলারি সাইজ যত হবে, ভেক্টর সাইজও ঠিক তত হবে, এবং জাস্ট এক্স্যাক্টলি একটা ফিক্স পজিশনে ওয়ান হবে। ওকে, আর এর পজিশন ভোকাবুলারি সাইজে যত ছিল ঠিক ওই পজিশনে ভেক্টরের ওই পজিশনে ওয়ান হবে, বাকি সব হচ্ছে 0 হবে। সিমিলারলি লেটস সে 0-র জন্য হচ্ছে ওয়ান হবে, এনকোডিং এরকম। ওকে,
So let's say এটা যদি ইংলিশে হয়, let's say ধরলাম যে উপরে size হচ্ছে 20K, similarly বাংলার জন্য এটা হচ্ছে let's say, জাস্ট বোঝার সুবিধার জন্য জাস্ট মানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করলাম। এবং দেখা যাবে কি যে এই ওয়ার্ড গুলোর জন্য ওয়ান হট ইনপুটিং ভেক্টর থাকবে। ধরলাম যে বাংলা স্কোর রিসার্চ লেটস সে 30K। তাহলে এখন কেমন হবে? So অনেকটা এরকম ইয়ে হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যেখানে কম্পিটিশন আসলে অনেক বেশি হবে। ঠিক আছে? আমি যেহেতু ওয়ান হট এনকোডিং দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ডাইমেনশন অনেক বেশি, এবং বোঝা যাচ্ছে যে আমার এখানে ওয়েট ম্যাট্রিক্স যেগুলো হবে আর কি, বোথ ইনপুট তো হিডেন আর হিডেন তো আউটপুট। হ্যাঁ, এখানে ওয়েট ম্যাট্রিক্স এর ডাইমেনশন গুলো কি হবে? হ্যাঁ, অনেক অনেক বেশি হবে আর কি। সো সেকেন্ড যে ইস্যুটা সেটা হচ্ছে কি, টু মাচ কম্পিটিশন। তো আমরা দুইটা ইস্যু দেখলাম। এটা হচ্ছে ফিক্স সাইজ অফ নো ফিক্স সাইজ অফ নিউরনস, আর এটা হচ্ছে টু মাস কম্পিটিশন। ওকে, থার্ড আরেকটা ইস্যু হচ্ছে যে প্যারামিটার আর নট শেয়ার। তো এটা যদি আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি, উম, যে ফর এক্সাম্পল যদি দুইটা সেন্টেন্স রাইট করি, it, আচ্ছা, I ate biryani on Friday। আর আমি যদি এই সেন্টেন্সকে আবার অন্যভাবে বলতে পারি যে on Friday I ate biryani. Okay. So the meaning of these two sentences are exactly same. So আমি যদি এখন নিউরাল নেটওয়ার্কে ট্রেন আপ করি, আহ, let's say, প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে ধরা হচ্ছে আউটপুট লেয়ার। Okay, so this is input layer, hidden layer, এবং এটা হচ্ছে আউটপুট লেয়ার। এখানে আমি ধরলাম যে আমার সেন্টেন্সটা হচ্ছে এভাবে দেওয়া আছে, this is let's say I ate biryani on Friday। এখানে হচ্ছে বিভিন্ন ওয়েট কানেকশন সিস্টেম। সিমিলারলি এখানে হচ্ছে বিভিন্ন ওয়েট কানেকশনস। ওকে, তো তাহলে আমি এই সেন্সটা দিচ্ছি আই ইট বিরিয়ানি অন ফ্রাইডে, তাহলে আমার এখানে যে ওয়েট ম্যাট্রিক্স গুলো আছে, ওকে, এগুলার যে ভ্যালু এখানে আসলে লার্ন হচ্ছে আর কি। আমি যদি সেন্টেন্সটাকে এখন অর্ডারটা চেঞ্জ করে দিই, ওয়ার্ড গুলা যে আমি এখানে দিলাম যে অন ফ্রাইডে আই ইট বিরিয়ানি। ওকে, তাহলে তো অর্ডার চেঞ্জ হয়ে গেছে। এবং এটার কারণে কি হবে, এখানে যখন আই ইট বিরিয়ানি অন রাইস দিয়েছিলাম, এখানে
ওয়েট ম্যাট্রিক্স গুলা যে ফেল হচ্ছিল, এখন আমি যখন অর্ডারটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, এটা কিন্তু আসলে কি শেয়ার হচ্ছে না। ওকে, তো এখানে বিরিয়ানির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই যে ওয়েট ম্যাট্রিক্স, ওকে, আমি এখন কি যে এই ওয়েট ম্যাট্রিক্স দিয়ে কিন্তু আমি যখন সেন্টেন্সে ওয়ার্ড গুলো অর্ডার চেঞ্জ করে দিলাম, তখন কিন্তু এটা আর কাজ করবে না। ওকে, কারণ এখানে সে আয়ের জন্য যে ওয়েট ভ্যালু লার্ন করেছে, হ্যাঁ, অর্ডার চেঞ্জ হওয়াতে সেখানে ডিফারেন্ট ওয়েট গুলো পাওয়া যাচ্ছে। ওকে, আমার ওয়েট ম্যাট্রিক্সের ওয়েট বা এই যে প্যারামিটার গুলো, মানে মেইন যে আসলে পয়েন্ট, সেটা হচ্ছে প্যারামিটার্স গুলো আর নট শেয়ার। সো এটা হচ্ছে কি আরেকটা মেজর ড্রব্যাক। ওকে, তো সিকোয়েন্স টু সিকোয়েন্স ইয়েতে অর্ডার ইজ এ ইম্পর্টেন্ট। ওকে, এবং আমি যখন এই অর্ডার গুলাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, তখন দেখা যাচ্ছে কি যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে ইস্যু হচ্ছে আর কি। তো মেইনলি হচ্ছে আমরা তিনটা মেজর ইস্যু জানলাম। হ্যাঁ, সেটা হচ্ছে ফার্স্ট ইস্যু হচ্ছে নো ফিক্সড সাইজ অফ নিউরনস, দ্যাট মিনস ভেরিয়েবল সাইজ অফ নিউরনস, এবং কম্পিটিশন অনেক বেশি। আর থার্ড ইস্যু হচ্ছে কি যে প্যারামিটারস আর নট শেয়ার। তো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে আসলে এই ইস্যুগুলা রিজলভ করা হয়।